আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অবশেষে জাপান বাংলাদেশ সমরাস্ত্র এবং সামরিক প্রযুক্তি হস্তান্তর চুক্তি সম্পাদিত হতে যাচ্ছে। প্রায় 2 বছর ঝুলে থাকার পর ডক্টর ইউনূসের সরকার তার চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। এর ফলে বাংলাদেশের সমরাস্ত্র প্রযুক্তি খাতে অবিশ্বাস্য অগ্রগতি হবার সম্ভাবনা আছে, যা দিল্লির নির্দেশে হাসিনা এতদিন ঝুলিয়ে রেখেছিল। তো জাপান থেকে আমরা কি কি সমরাস্ত্র ক্রয় করতে যাচ্ছি, চলুন তার একটি আইডিয়া দেখাই আপনাদের। গত নির্বাচন ইস্যুতে আমেরিকা সরাসরি হাসিনার সাথে কোনো কথা বলছিল না, এমনকি দিল্লির লবিংয়েও কাজ হয়নি। তখন ডান্ডিয়ান গোয়েন্দা সংস্থার নির্দেশে হাসিনা জাপান ও ফ্রান্স সফর করে। দুটি দেশই ওয়াশিংটনের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র। এই দুই দেশের কূটনৈতিক চ্যানেল ইউজ করে হাসিনা তার সাজানো নির্বাচনের বৈধতা আদায়ের চেষ্টা করে। সেই ভিজিটের সময় জাপান বাংলাদেশকে বিস্তৃত পরিসরে সামরিক সাহায্যের প্রস্তাব দেয়। উদ্দেশ্য বাংলাদেশে চীনের সামরিক আধিপত্য কাউন্টার দেয়া। হাসিনা সফরের আগেই 2023 ফেব্রুয়ারিতে টোকিও আমাদেরকে সামরিক চুক্তির আভাস দিয়েছিল। দ্রুত হাসিনা সেই প্রস্তাব গ্রহণ করে, কিন্তু দিল্লির নির্দেশে কোনো চুক্তি স্বাক্ষর করেনি। দ্বিপাক্ষিক আলোচনা নাম করে তা ঝুলিয়ে রাখা হয়। গত জুনের শেষের দিকেও চুক্তিটি স্বাক্ষর করার জন্য জাপান তাগিদ দেয়, কিন্তু হাসিনার একান্ত ভৃত্য ফরেন সেক্রেটারি মাসুদ বিন মোমেন তা ফাইনালাইজ না করে আরও 3 মাসের জন্য ঝুলিয়ে রাখে। কিন্তু খোদার মায়ের দুনিয়ার বাইর, হাসিনা পড়ে যায়। ছাত্র জনতা ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসায়, এবং উনি যেহেতু ডিফেন্স মিনিস্ট্রিও দেখেন, তাই সশস্ত্র বাহিনীর পর্যালোচনার পর জাপানের সাথে সামরিক চুক্তির অনুমোদন প্রদান করেন বিনা দ্বিধায়। চুক্তিটি স্বাক্ষর করে বাস্তবায়ন করার জন্য গত 1 বছর ধরেই জাপান বাংলাদেশকে অনুরোধ করছিল। অবশেষে তা সফল হতে যাচ্ছে। এই চুক্তির অধীনে জাপান বাংলাদেশকে রেডিমেড সমরাস্ত্র এবং ক্রিটিক্যাল কিছু সামরিক প্রযুক্তি হস্তান্তর করবে। টোকিও সূত্র মতে তারা বাংলাদেশ আর্মি, নেভি এবং এয়ারফোর্সের জন্য প্রয়োজনীয় সমরাস্ত্র এবং সামরিক প্রযুক্তি প্রদান করবে বলে জানা যায়। অর্থাৎ বাংলাদেশের আর্ম ফোর্সেস মডার্নাইজেশনে জাপান ব্যাপকভাবে অংশগ্রহণ করতে ইচ্ছুক। আমাদের যেমন ইনস্ট্যান্ট সমরাস্ত্র দরকার, তেমনি প্রয়োজন অত্যাধুনিক অস্ত্র তৈরির প্রযুক্তি। এই দুটো সেক্টরেই জাপান আমাদের সাহায্য করতে আগ্রহী। পাশাপাশি জাপানের মিলিটারি এড লিস্টেও বাংলাদেশ স্থান পেয়েছে। অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের অধীনে নতুন 4টি দেশকে জাপান বিনামূল্যে ডিফেন্সিভ মিলিটারি ইকুইপমেন্ট প্রদানের সিদ্ধান্ত নেয়। 4টি দেশ হল মালয়েশিয়া, ফিলিপিন্স, বাংলাদেশ ও ফিজি। এর আওতায় অলরেডি $3.8 মিলিয়ন মূল্যে 4টি প্যাট্রোল বোট ডোনেট করেছে তারা। এই চুক্তির ফলে বাংলাদেশ ও জাপানের মাঝে সামরিক সাহায্যের বিস্তৃতি ব্যাপক হবে। ইন্ডিয়ার অ্যাগ্রেশন ঠেকাতে যা ওষুধের মতো কাজ করবে। জাপানিজ ডিফেন্স ইকুইপমেন্ট অ্যান্ড ওয়েপন সিস্টেমসগুলো সফিস্টিকেটেড এবং হাইটেক। এগুলোর দাম ও রক্ষণাবেক্ষণ খরচও বেশি। তবে কস্ট ইফেক্টিভ এবং আর্জেন্ট দরকার এমন অনেক অস্ত্রই আছে যা আমরা কিনতে পারি। এখানে আর্মি, নেভি এবং এয়ারফোর্সের জন্য কি কি জাপানিজ ওয়েপন্স ক্রয় করা হতে পারে তার একটি লিস্ট দেখাচ্ছি। আর্মি: নিউক্লিয়ার, বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল রিকগনাইসেন্স ভেহিকলস, অ্যান্টি ল্যান্ডিং ক্রাফট অ্যান্ড অ্যান্টি ট্যাঙ্ক মাল্টিরোল মিসাইল, ম্যানপেয়ার্স অ্যান্ড শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, বিভিন্ন টাইপের আর্মার্ড ভেহিকলস ইত্যাদি। নেভি: নৌবাহিনীর জন্য জাপান থেকে কেনা যায় এমন প্ল্যাটফর্মের মাঝে আছে ল্যান্ডিং শিপ, গাইডেড মিসাইল প্যাট্রোল বোট, মাইন সুইপার, অ্যান্টিশিপ মিসাইল, কোস্টাল মিসাইল ডিফেন্স সিস্টেমস, সেকেন্ড হ্যান্ড P3 ওরিয়ন মেড অ্যান্ড প্যাট্রোল এয়ারক্রাফট ইত্যাদি। পুরনো ওয়ায়াশিও ক্লাস সাবমেরিনও কেনা যেতে পারে যদি প্রাইসিং আমাদের সাধ্যের মাঝে থাকে। এয়ারফোর্স: এয়ারফোর্সের জন্য জাপান থেকে ক্রয় করা যায় তেমন বিশেষ কোনো অস্ত্র নেই, তবে অত্যাধুনিক গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স মিসাইল এবং সার্ভেলেন্স সিস্টেম আছে। আমাদের ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক গড়ে তোলার ক্ষেত্রে জাপান ইফেক্টিভলি সাপোর্ট দিতে পারে। জাপানিজ এয়ারক্রাফট মেইনটেন্যান্স অ্যান্ড ওভারহোলিং টেকনোলজি সেটআপও খুবই দরকার আমাদের। এছাড়াও সেভারাল টাইপসের মিসাইল, মিউনিশনস, নেভাল শিপ এবং আর্মামেন্টস আছে যা জাপান থেকে আমরা ক্রয় করতে পারি। সেক্ষেত্রে সমরাস্ত্রের দাম নির্ধারণ করতে হবে সহনীয় মাত্রায়, এবং এমন সমরাস্ত্র সিলেক্ট করতে হবে যার মেইনটেন্যান্স কস্ট মিনিমাম। তবেই কেবল জাপানিজ ওয়েপন সিস্টেম আমাদের কাজে আসবে। জাপান থেকে সবচেয়ে দরকারি যে সামরিক প্রযুক্তি আমরা পেতে পারি তা হল ন্যাটো স্ট্যান্ডার্ড হাইটেক অ্যামিনিশন প্রোডাকশন, নেভাল শিপ বিল্ডিং, মিলিটারি গ্রেড ভেহিকল ম্যানুফ্যাকচারিং, সাবমেরিন মেইনটেন্যান্স, নেভাল অ্যান্ড ল্যান্ড ওয়েপন্স প্রোডাকশন ইত্যাদি টেকনোলজি। বিশেষ করে যুদ্ধজাহাজ নির্মাণে জাপান বিশ্বসেরা।
তাদের শিপ বিল্ডিং টেকনোলজি সর্বাধুনিক। সারফেস এবং সাবসারফেস অর্থাৎ যুদ্ধজাহাজ এবং সাবমেরিন তৈরিতে জাপানিজরা অদ্বিতীয়। আমাদের হাই পারফরমেন্স গাইডেড মিসাইল ফ্রিগেট নির্মাণে জাপান কার্যকর পার্টনার হতে পারে। তাছাড়া সাবমেরিন অপারেশন, মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ারের জন্য দরকারি প্রযুক্তিও আমরা জাপান থেকে নিতে পারি। আমাদের প্রয়োজন পাওয়ারফুল নেভি। এক্ষেত্রে জাপানিজ অ্যাসিস্ট্যান্স আমাদের জন্য আশীর্বাদ বলা চলে। সামুদ্রিক সম্পদ আহরণের বেলায়ও জাপান বিশ্বসেরা। এই সেক্টরেও তাদের সাপোর্ট মারাত্মক কাজে দিবে। দ্বিপাক্ষিক এই এগ্রিমেন্টের মাধ্যমে আরও কিছু অত্যাধুনিক জাপানিজ মিলিটারি টেকনোলজি আমরা পেতে পারি। তোশিবার তৈরি ম্যান পোর্টেবল ও শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের মিসাইল তৈরি, হাইটেক কমিউনিকেশন সিস্টেম ম্যানুফ্যাকচার করা, মেরিটাইম সার্ভেলেন্স টেকনোলজি সহ আমাদের প্রয়োজন হয় এমন কিছু ওয়েপন্স টেক আছে যা জাপান আমাদের দিতে পারে। জাপানিজ ডিফেন্স কোম্পানির মাঝে মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ, কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ, ফুজি হেভি ইন্ডাস্ট্রিজ, মিৎসুবিশি ইলেকট্রিক, ফুজিৎসু, তোশিবা ইনফ্রাসিস্টেমস, সুবারু, ওকি ইলেকট্রিক ইন্ডাস্ট্রিজ, ইশি কাওয়াজিমা হারিমা হেভি ইন্ডাস্ট্রিজ, হিটাসি ইত্যাদি কোম্পানি আমাদের সামরিক শিল্প খাতে যৌথ প্রোডাকশন অথবা নিউ ডেভেলপমেন্টে পার্টিসিপেট করতে পারে। এতে আমাদের ডিফেন্স অ্যান্ড সিভিল উভয় ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে অগ্রগতি হবে। আমাদের সামরিক শিল্প এবং সামরিক বাহিনী শক্তিশালী হবে। পলাতক গণহত্যাকারী খুনি হাসিনা দিল্লিতে পালিয়ে আছে। বাংলাদেশকে সিকিমের মতো গিলে খাওয়ার প্ল্যান ছিল ডান্ডিয়ার। সেই প্ল্যান বাস্তবায়নের একমাত্র পন্থা হল অবিশ্বাস্য রকম নৃশংসতা, বর্বরতা, হত্যা, খুন, গুম, নির্যাতন এবং অত্যাচারের মাধ্যমে বাংলাদেশি জনগণকে আতঙ্কিত রেখে ধীরে ধীরে দখল করে নেয়া। সেজন্য দরকার এদেশের সামরিক বাহিনীকে একেবারে দুর্বল করে ফেলা। পুরো এই মিশন বাস্তবায়নের ক্ষেত্রে একমাত্র আওয়ামী লীগ ও শেখ পরিবার ছাড়া ডান্ডিয়ার বড় কোনো বন্ধু বা সহযোগী এদেশে নেই। তাই শেখ হাসিনার উৎখাতের পর বাংলাদেশের প্রতিটি সামরিক কর্ম নিয়ে দিল্লির বিচি কাঁদে উঠে যায়। জাপানের সাথে সামরিক চুক্তিটি তেমনই এক পদক্ষেপ। টোকিওর সাথে দিল্লির সম্পর্ক ঐতিহাসিক। চীন বিরোধী অবস্থানের কারণে দুই দেশের ঘনিষ্ঠতা আরও বেড়ে যায়। তাছাড়া দিল্লি টোকিও উভয়ে পশ্চিমের অনুগত, সেম অ্যাক্সিসের দুটি পার্টি। কিন্তু বাংলাদেশের সাথে জাপানের অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক নিয়ে দিল্লি ডিকটেট করতে পারে না, কারণ জাপানকে বুঝ দেয়া বা ব্ল্যাকমেল করে বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা দিল্লি করতেই পারবে না। তেমনটি করলে জাপানিজরা উল্টো দিল্লিকে প্রশ্নবিদ্ধ করবে। সেই রিস্ক নেংটিরা নিবে না। তবে আমাদের প্রশাসনে থাকা দিল্লির পালতুগুলো এই চুক্তি বাস্তবায়ন করার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, কারণ দিল্লির পালতু আমলারা প্রভুর নির্দেশ বাস্তবায়ন করার জন্য নিজের মা, বোন, স্ত্রীকে পর্যন্ত বলি দিতে পারে। সেখানে দেশ তো হাতের ময়লা। তাই আমার অনুরোধ, আর্ম ফোর্সেসের প্যাট্রিয়টিক অফিসাররা যেন সতর্ক থাকেন। কোনো পালা কুত্তা যেন এবার পিছন থেকে কামড় না দিতে পারে। এই চুক্তির বাস্তবায়ন চাই। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সতর্ক ও সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক।